আজকের ভিডিওতে আমি ব্লাড কি এবং ব্লাডের টোটাল কম্পোজিশনস আমি আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো লেটস স্টার্ট। দেখে নেব প্রথমে ব্লাড কি। ব্লাড বা রক্ত কি? ইট ইজ দ্য মোস্ট কমন বডি ফ্লুইড ইন হায়ার অর্গানিজমস কনসিস্টিং অফ প্লাজমা, ব্লাড কর্পাসেলস এটসেট্রা. This extracellular fluid is lightly alkaline, having pH 7.4. It is composed of watery fluid called plasma and floating bodies called formed elements বা blood cells. তাহলে আমরা কি বুঝলাম এটা থেকে? যে ব্লাড আমাদের এমন একটা বডি ফ্লুইড যেটা আমাদের সমস্ত হায়ার অর্গানিজমসের বডিতে আমরা এটা পাই। এবং ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে থাকে ব্লাড প্লাজমা থাকে এবং ব্লাড কর্পাসেলস থাকে। ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেলস বা ফর্মড এলিমেন্টস আমরা বলতে পারি। আর ব্লাড হচ্ছে অ্যালকালাইন, যার পিএইচ হচ্ছে 7.4। এবার আমরা দেখে নেব ব্লাডের কম্পোজিশনের একটা ফ্লো চার্ট। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ব্লাডের কম্পোজিশনের, এখানে টোটাল ফ্লো চার্ট করে দেওয়া আছে প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টসের পার্টসগুলো। ব্লাড প্লাজমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড, নিউট্রিয়েন্টস, প্রোটিনস থাকে। সেই সমস্ত প্রোটিনসের মধ্যে আবার থাকে অ্যালবিউমিনস, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিনস। এবার ফর্মড এলিমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থাকে লিউকোসাইটস, প্লেটলেটস, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বা আরবিসি, লিউকোসাইট বা ডাব্লিউবিসি, আর থ্রম্বোসাইট বা প্লেটলেটস আমরা বলি। এবার লিউকোসাইটসের আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানিউলোসাইটসের মধ্যে আমরা পাচ্ছি নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। এবং অ্যাগ্র্যানুলোসাইটসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিম্ফোসাইটস আর মোনোসাইটস। এবার আমরা মানে কি করে আমরা একটা পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটা ব্লাড প্লাজমা, কোনটা আমাদের এলিমেন্টস? একটা সিম্পল যদি আমরা পরীক্ষা করে দেখি, তাহলে আমরা দেখেছি অনেক সময় আমরা ব্লাড টেস্ট করতে যাই, তখন সেখানে যারা প্যাথোলজিস্টরা আছে বা ডাক্তাররা মেনলি কী করে থাকেন, প্রথমে আমাদের ব্লাড স্যাম্পলকে কালেক্ট করেন। ব্লাড আমাদের কালেক্ট করার পর একটা টেস্ট টিউবে রাখেন। টেস্ট টিউবে রাখার পর সেটাকে ল্যাবে নিয়ে গিয়ে, আমরা এটা জেনারেলি দেখতে পাই না, বাট যারা এই সমস্ত নিয়ে কাজ করেন তারা আমরা দেখতে পাই এটা যে কিভাবে বোঝা যায়। তাহলে আমরা ব্লাডকে যখন একটা টেস্ট টিউবে নিচ্ছি, টেস্ট টিউবে নেবার পর সেটাকে যখন একটা সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ বা ব্লাডটাকে ওই সেন্ট্রিফিউজ মেশিনে রেখে কয়েক মিনিট ওখানে ঘোরানো হয়। এবং ঘোরানোর পর আমরা দেখতে পাবো টেস্ট টিউবের মধ্যে যে কণিকাগুলো, রক্তকণিকা বা এরিথ্রোসাইটস যেগুলো দেখাচ্ছে, সেগুলো নিচে পড়ে আছে। ছোটো ছোটো লাল লাল কণা দেখতে পাবো আমরা। এবং উপরে একটা ইয়েলোইশ সাবস্টেন্স আমরা দেখতে পাই, সেই ইয়েলোইশ সাবস্টেন্সটাই হচ্ছে ব্লাড প্লাজমা। এবং খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে একটা হোয়াইটিশ সাবস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বাফি কোট। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে লেয়ারের কিন্তু ভাগ দেখতে পাবো এই যে ছবিটাতে যেটা দেখাচ্ছে। এবার আমরা এই ব্লাড প্লাজমার সমস্ত ডিটেলসটা একটু দেখে নেব। তাহলে এবার এখানে ব্লাড প্লাজমার কম্পোনেন্টস যদি আমরা দেখি, তাহলে কি কি রয়েছে? ডিফেন্স কম্পাউন্ডস। ডিফেন্স কম্পাউন্ডস মানে কি? বাইরে থেকে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা কিছু এলে সেগুলোর সাথে আমাদের, সেগুলো লড়াই করে আমাদের বডিকে প্রোটেক্ট করছে। সেরকম কি কি রয়েছে? ইমিউনোগ্লোবিউলিনস আছে, লাইসোজাইম আছে, প্রোপারডিন আছে। কিছু প্রোটিনস কম্পাউন্ডস আছে। সেই প্রোটিনসগুলো কী কী আগেই বললাম একবার, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথম্বিন এবং ফাইব্রিনোজেন। অ্যান্টিকোয়াগুলেন্টস হিসেবে থাকে হেপারিন। অ্যান্টিকোয়াগুলেন্টস কী? অ্যান্টিকোয়াগুলেন্টস হচ্ছে যা রক্তকে জমাট বাঁধতে দেয় না, তাহলে সেটা কি? হেপারিন। কিছু ডাইজেস্টেড নিউট্রিয়েন্টস অ্যান্ড এক্সক্রিটরি সাবস্টেন্স থাকে, সেগুলো কি কি আছে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস, লিপিডস, ক্রিয়েটিনিন, ইউরিয়া, অ্যামোনিয়া। তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে পরীক্ষাতে যে হেপারিনের কাজ কি। তোমরা যা মানে অনেকেই যারা নিট
বা আরও যেসব কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় এই কোশ্চেনটা আসেই, এক্সাম্পল দিয়ে দেয় অ্যান্টি কোয়াগুলেন্টস হিসেবে কোনটা ব্যবহৃত হয়, নিচে 4টে অপশন থাকে, তখন কিন্তু অ্যান্সার হবে হেপারিন। ঠিক আছে, বা এখানে ব্লাড প্রোটিনসের কাজগুলো দিয়ে অনেক সময় দেয় অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো নিয়ে। তো এগুলোর কাজগুলো আমরা এবার দেখে নেব, ব্লাড প্লাজমার যে সমস্ত কাজগুলো আছে। তাহলে প্লাজমার প্রোটিনসের কাজ আমরা দেখব। ফাইব্রিনোজেন, গ্লোবিউলিনস, অ্যালবিউমিনস এগুলো হচ্ছে মেজর প্রোটিন বা মেন প্রোটিন, এগুলো হচ্ছে প্লাজমাতে থাকছে। ফাইব্রিনোজেনের কাজটা কি? ফাইব্রিনোজেন হচ্ছে ব্লাড কোয়াগুলেশনে হেল্প করছে বা রক্তকে জমাট বাঁধতে হেল্প করে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনের ঠিক উল্টোটাই কিন্তু হচ্ছে হেপারিন। হেপারিন অ্যান্টি কোয়াগুলেন্ট বা ব্লাডকে জমাট বাঁধতে দিচ্ছে না, কিন্তু ফাইব্রিনোজেন কী করছে? ব্লাডকে জমাট বাঁধতে হেল্প করছে। গ্লোবিউলিনসের কাজ কি? আমাদের ডিফেন্স মেকানিজমে কাজ করে, বডির ডিফেন্স মেকানিজমে কাজ করে বলতে বাইরে থেকে কোনো ক্ষতিকারক কোনো পদার্থ এলো, তখন গ্লোবিউলিনস কী করে? তাদের সাথে লড়াই করে আমাদের বডিকে প্রোটেক্ট করে। অ্যালবিউমিনসের কাজটা কি? অ্যালবিউমিনস হচ্ছে আমাদের অসমোটিক ব্যালেন্সকে মেনটেন করে বা অভিস্রবণ চাপকে আমাদের শরীরের। তাহলে এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিনসের ফাংশনস টোটাল। এখনো পর্যন্ত আমরা ব্লাড প্লাজমা সম্পর্কে জানলাম। এবার আমরা ডিটেলস জেনে নেব ব্লাড সেলস বা ব্লাড কর্পাসেলস বা ফর্মড এলিমেন্ট, আমরা যা খুশি বলতে পারি। তাহলে মেনলি ব্লাড সেলসকে আমরা 3 ভাগে ভাগ করি। ব্লাড সেলসকে আমরা 3 ভাগে ভাগ করছি, এটা একটা ফ্লো চার্টের মধ্যে আমি দেখিয়েছি। সেটা হচ্ছে রেড ব্লাড সেলস, ব্লাড প্লেটলেটস আর হোয়াইট ব্লাড সেলস। তাহলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা অনেক ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। তাহলে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকায় 3টে ভাগ। তাহলে লোহিত রক্তকণিকাকে আমরা বলছি আরবিসিস বা এরিথ্রোসাইটস। আরবিসিসের অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। ব্লাড প্লেটলেটসের আরেক নাম হচ্ছে কিন্তু থ্রম্বোসাইটস বা অনুচক্রিকা। হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইটস। তাহলে কেন বলছে আমরা দেখে নিই। রেড ব্লাড সেলস, লোহিত রক্তকণিকা কেন বলছি? কারণ আমাদের লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন নামক পিগমেন্ট থাকে, যেটা কি করে? আমাদের সারা বডিতে অক্সিজেন ক্যারি করছে। ঠিক আছে, যেটা এই পিগমেন্টে হিমোগ্লোবিন, সেটা হচ্ছে অক্সিজেন ক্যারি করে। এবং এটা এমন একটা সেল, লোহিত রক্তকণিকাটা, যার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। হিউম্যানদের ক্ষেত্রে নন নিউক্লিয়েটেড হয়। এবার ব্লাড প্লেটলেটস আমরা যদি দেখি, এরা কিন্তু নন নিউক্লিয়েটেড হয়। এদের মধ্যেও নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি না। এরা ডিস্ক শেপ বা ডিস্কের মতো অনেকটা দেখতে হয়, গোল ডিস্ক যেরকম দেখতে হয় সেরকম হয়। এটাকে থ্রম্বোসাইটস বা প্লেটলেটসকে যদি আমরা দেখি, তাহলে এগুলো একটা বোন ম্যারোর ফ্র্যাগমেন্টস আমরা বলতে পারি, ইনভলভড ইন ব্লাড কোয়াগুলেশনস, যেটা ব্লাড কোয়াগুলেন্সে ইনভলভ থাকে। এবার হোয়াইট ব্লাড সেলস বা লিউকোসাইটস কীরকম হয়? শ্বেত রক্তকণিকা, তাই নামেই বোঝা যাচ্ছে যে এরা কালারলেস হয়। ঠিক আছে, এরা মুভমেন্ট করতে পারে, মোটাইল হয়, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে এদের মধ্যে, এবং বডির ডিফেন্স মেকানিজমে এরা কাজ করছে। সেই জন্য এই এত কিছু ফাংশনসের জন্য আরেকটা নাম হচ্ছে লিউকোসাইটসের, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে PMNCS, বা পুরো নামটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার কর্পাসেলস। তাহলে হোয়াইট ব্লাড সেলসের অপর নাম কিন্তু লিউকোসাইটস এবং PMNCS, পলিমরফো নিউক্লিয়ার কর্পাসেলস। এবার আমরা হোয়াইট ব্লাড সেলসের ভাগগুলো দেখে নেব, অ্যাগ্রানিউলোসাইট এবং গ্র্যানিউলোসাইটস। অ্যাগ্রানিউলোসাইটস কেন বলছি? গ্র্যানিউলস বা দানা প্রেজেন্ট থাকছে না। অ্যাগ্রানিউলোসাইটস এ কথাটা যখন যুক্ত হয়ে যাচ্ছে মানে নেই, বাদ আমরা ধরতে পারি। তাহলে গ্র্যানিউলস আমরা ওদের সাইটোপ্লাজমে পাচ্ছি না। গ্র্যানিউলোসাইটস কেন বলছে? তার মানে সিম্পল, ওখানে গ্র্যানিউলস থাকছে ওদের সাইটোপ্লাজমে, সেই জন্য গ্র্যানিউলোসাইটস বলছে। এবার গ্র্যানিউলোসাইটসের যদি আমরা ভাগ দেখি, সেটা হচ্ছে লিম্ফোসাইটস অ্যান্ড
মোনোসাইটস। লিম্ফোসাইটসের স্ট্রাকচার এই যে এরকম দেখতে হয়, লার্জ রাউন্ডেড, একটা বড় গোল এরকম দেখতে হয়। এরা কি করতে পারে? এরা অ্যান্টিবডিজ প্রডিউস করতে পারে। মোনোসাইটস কি? মোনোসাইটস হচ্ছে বিন শেপড নিউক্লিয়াস। তাহলে এরা হচ্ছে অনেকটা বিন শেপড বা সিমের মতো দেখতে হয়। এরা কিন্তু ফ্যাগোসাইটিক, বা বাইরে থেকে কোনো রোগ জীবাণু এলে এরা ধ্বংস করে দিতে পারে ফ্যাগোসাইটিক পদ্ধতিতে, ফ্যাগোসাইটিক বা সেলিটিন। দে এনগাল ব্যাকটেরিয়া অ্যান্ড সেলুলার ডিব্রিস। তারা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারে। এবার আমরা এগুলো অ্যাগ্রানুলোসাইটসের ভাগ দেখলাম। অ্যাগ্রানুলোসাইটসের মধ্যে পাচ্ছি আমরা লিম্ফোসাইটস অ্যান্ড মোনোসাইটস। এবার আমরা গ্র্যানুলোসাইটসের মধ্যে আমরা পাচ্ছি ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিলস। ইওসিনোফিলস কীরকম দেখতে হয়? এই যে বাইলোবড একটা স্ট্রাকচার হয়, বা এই যে এরকম গোল রয়েছে দুটো, এরকম বাইলোবড নিউক্লিয়াস হয়, মানে দুটো। বাই কথার অর্থ হচ্ছে কি দুটো। এরা নন ফ্যাগোসাইটিক, মানে এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে না। এরা একটা অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে একটা মেজর রোল প্লে করে। অ্যালার্জিটিক রিয়াকশনস, হাইপার সেন্সিটিভিটি আমাদের হয়, সেটা মেনলি কার জন্য হয়? ইওসিনোফিলসের প্রেজেন্স বা অ্যাবসেন্সের ওপর ডিপেন্ড করে এইটা হয় আর কি, অ্যালার্জি রিয়াকশনস এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস। বেসোফিলস কি? বেসোফিলস হচ্ছে 3 লোবড স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ঠিক এইরকম টাইপের। এটা একটা 3 লোবড স্ট্রাকচার। এরা হচ্ছে নন ফ্যাগোসাইটিক, বা এদের ফ্যাগোসাইটোসিস হয় না। এরা কি করে? হেপারিন, হিস্টামিন, সেরোটোনিন এগুলো কন্টেন করতে পারে। আমি আগেই হেপারিনের রোল বলেছি। এরা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। এবার নিউট্রোফিলস হচ্ছে মাল্টি লোবড। স্ট্রাকচারটার মধ্যে প্রচুর এরকম আমরা লোব দেখতে পাচ্ছি, সেই জন্য মাল্টি লোবড বা অনেকগুলো লোব থাকে এদের মধ্যে, সেই জন্য এদেরকে আমরা মাল্টি লোবড নিউক্লিয়াস বলছি। ফ্যাগোসাইটিক এরা, মানে এরা বাইরে থেকে কোনো রোগ জীবাণু এলে ধ্বংস করতে পারে, সেই জন্য এটাকে আমরা ফ্যাগোসাইটিক বলছি। এবং কারেসপন্ড টু ম্যাক্রোফেজ। এরা হচ্ছে ম্যাক্রোফেজের সঙ্গে আমরা তুলনা করতে পারি। ম্যাক্রোফেজের যা কাজ নিউট্রোফিলের কিন্তু ঠিক অনেকটা সেম, সেই জন্য কারেসপন্ড টু ম্যাক্রোফেজ আমরা বলছি। বেসোফিলসকে আমরা কারেসপন্ড টু মাস্ট সেল বলতে পারি, বা মাস্ট সেলের মতোই এদের অনেকটা কাজ। এবং আমরা ইওসিনোফিলকে কারেসপন্ড টু লাইসোজোমস বলতে পারি, বা লাইসোজোমের মতোই কিন্তু এদের অনেকটা কাজ। এবার লিম্ফোসাইটসের ফার্দার আমরা যদি ডিভাইড করি, লিম্ফোসাইটস কিন্তু আবার দুভাগ, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট বা বি সেল, টি লিম্ফোসাইট বা টি সেলস। এবার ওদের সম্পর্কে আমরা দেখে নেব। বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটসের যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে আমরা দেখব বি সেলস বা বি লিম্ফোসাইটস হচ্ছে হিউমোরাল ইমিউন সিস্টেমের একটা পার্ট। কেন হিউমোরাল ইমিউন সিস্টেম বলছে সেটা আমি পরে বলছি। ঠিক এইখানে কিছুক্ষণ লেখা আছে, একটু পরেই জানা যাবে যে হিউমোরাল ইমিউন সিস্টেম কেন বলছি। টি সেলস বা টি লিম্ফোসাইট হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেমসের একটা পার্ট। বি সেলস বা বি লিম্ফোসাইট আমাদের কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে লিভার বা বোন ম্যারোতে, এবং টি লিম্ফোসাইট আমাদের তৈরি হচ্ছে থাইমাস গ্ল্যান্ডে। বি লিম্ফোসাইট কী করে? বি লিম্ফোসাইট অ্যান্টিবডি রিলিজ করে। অ্যান্টিবডি রিলিজ করছে। সেই অ্যান্টিবডি কী করছে? অ্যান্টিজেন্সকে বা কোনো ক্ষতিকারক কোনো মলিকিউলসকে কিল করছে বা ধ্বংস করে দিচ্ছে। এবং টি লিম্ফোসাইট কী করছে? তারা কোনো অ্যান্টিবডি প্রডিউস করছে না। তাদের যে গোটা সেলটা আছে বা পুরো সেলটা আছে, হোল সেলটা, সেটা পুরো অ্যান্টিজেনকে এনগালফ বা অ্যাটাক করে নিচ্ছে। ঠিক এই কারণেই বি সেলসকে বলছে হিউমোরাল ইমিউন সিস্টেমস, এবং টি সেলসকে বলছে সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম। হিউমোরাল কথাটার অর্থ হচ্ছে ব্লাড সেলসের মধ্যেই কিন্তু টোটাল ব্যাপারটা ঘটছে। বি সেলস অ্যান্টিবডি প্রডিউস করছে এবং সেই অ্যান্টিবডিটা গিয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করছে। কিন্তু টি সেলস কী করে? টি সেলস তো কোনো অ্যান্টিবডি প্রডিউস করতে পারছে না, তাহলে ও কীভাবে মারবে? টি সেলস নিজেই কিন্তু একা 100, সে গোটা অ্যান্টিজেনকে, খারাপ অ্যান্টিজেনকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে বি সেলসের আরেকটা কাজ কি? দে ডিফেন্ড দ্য বডি এগেনস্ট ইনভেডিং ব্যাকটেরিয়া, ভাইরাস। দে ডু নট রিচ এগেনস্ট ট্রান্সপ্ল্যান্টস অ্যান্ড ক্যান্সারিয়াস টিস্যুস।
বি সেলস বা বি লিম্ফোসাইট কী করছে, তারা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে লড়াই করে নিচ্ছে তাদের বিরুদ্ধে, কিন্তু কোনো ট্রান্সপ্ল্যান্টস বা ক্যান্সারাস টিস্যুর সঙ্গে লড়াই করতে পারে না, ক্যান্সার সেলসকে অ্যাটাক করতে পারে না। কিন্তু টি সেলস পারে। টি লিম্ফোসাইট কী করছে, টি লিম্ফোসাইটস অন্যান্য যে প্যাথোজেন্সগুলো আছে খারাপ, সেগুলোকে তো মেরে ফেলছেই, প্লাস ট্রান্সপ্ল্যান্টস অ্যান্ড ক্যান্সারিয়াস সেলসকেও কিন্তু ধ্বংস করে দিচ্ছে।